আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের পরবর্তী ক্লাসে অর্থাৎ 2 নং ক্লাসে আমরা আরেকটি টপিকস নিয়ে আলোচনা করছি। টপিকটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি এবং উদাহরণ। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আবারও বলি, শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। আমরা গত ক্লাসে সংখ্যা প্রতীক সম্পর্কে ধারণা লাভ করেছি। সংখ্যা প্রতীক ছিল আমাদের 10টি: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। আজকে আমরা দেখছি আমাদের সংখ্যার মধ্যে আছে শূন্য ব্যতীত, অর্থাৎ আমাদের যে সংখ্যা প্রতীক 10টা ছিল 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 10টা সংখ্যা প্রতীক ছিল, তার মধ্যে শূন্য ব্যতীত এক থেকে যত পর্যন্ত যাওয়া যায় ধনাত্মক পূর্ণ সংখ্যা যতগুলাই আছে সবগুলাকে স্বাভাবিক সংখ্যা বলে। তবে এখানে শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ধনাত্মক মানে কি? অর্থাৎ এই সংখ্যাটার বাম পাশে মাইনাস চিহ্ন থাকতে, মাইনাস বা বিয়োগ চিহ্ন থাকতে পারবে না। এবং আরেকটা শব্দ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে হচ্ছে যাকে ভাঙা যায় না, পূর্ণ, যেমন 1, 2, 3, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ বা দশমিক সংখ্যা কীরকম? যে 10/3 ভাগ, 0.3, 1.25, এগুলো হচ্ছে আপনার দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। কিন্তু আমার শর্ত হচ্ছে শূন্য ছাড়া, মানে শূন্য থাকতে পারবে না, এটা ব্যতীত ধনাত্মক সংখ্যা হতে হবে, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে। অতএব শূন্য ব্যতীত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, এরকম 100, 137, 235, আমি যদি আরো সংখ্যা লিখি 1375, এই যে সবগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই জন্য আমরা এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলতে পারি।